চারটি দেয়াল দ্বারা জাহান্নামকে ঘেরাও করা হয়েছে। সেগুলো এত চওড়া যে একটি দেয়াল অতিক্রম করতে লাগবে 40 বছর। কত গভীর হবে জাহান্নাম শুনুন। একটা কুয়া 10 হাত 15 হাত গভীর হয়, তাই কত ভয় লাগে। একটা পুকুর 20 হাত 30 হাত গভীর হয়, তাই কত ভয় লাগে। নদ নদী আরো গভীর হয়, আর সাগর মহাসাগর যে কত গভীর তা ভাবতেও কেমন গা ছমছম করে। অতি বড় সাহসীরও বুকে কাঁপন ধরে। কিন্তু দুনিয়ার সাগর মহাসাগরের সাথে জাহান্নামের গভীরতা তুলনা করা যায় না। জাহান্নামের গভীরতা মানুষ কল্পনাও করতে পারে না। 10 মাইল 20 মাইল না আরো বেশি, 10,000 20,000 মাইল না আরো বেশি, কত বেশি তা আমরা জানি না। সেটা শুধু মহান আল্লাহ তাআলা জানেন। সাহাবা কেরামের একবার নবীজির মজলিসে উপস্থিত ছিলেন। নবীজি সাহাবা কেরামকে নসিহত করেছিলেন, আর সাহাবা কেরাম স্থির হয়ে মন দিয়ে তা শুনছিলেন। সাহাবা কেরাম সবসময় এমন মন দিয়ে, এমন স্থির হয়ে নবীজির কথা শুনতেন যেন তাদের মাথায় পাখি বসে আছে, একটু নড়াচড়া নেই, কোনো আওয়াজ নেই। কিন্তু সেদিন হঠাৎ একটা আওয়াজ হলো, ভীষণ একটা আওয়াজ হলো। কেউ কোনোদিন শুনেননি এমন আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কিসের আওয়াজ জানো তোমরা? আল্লাহ তাআলার জাহান্নামের মুখে একটা পাথর ফেলেছিলেন। আজ থেকে 70 বছর আগে বিরাট একটা পাথর ফেলেছিলেন। সেই পাথর নিচের দিকে যেতে যেতে 70 বছর পর আজ এইমাত্র জাহান্নামের নিচে গিয়ে পড়ছে। এ হলো সেই পাথরের আওয়াজ। এবার তাহলে ভেবে দেখো জাহান্নাম কত গভীর, কত নিচে জাহান্নামের তলদেশ।